আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ধান অনেক বড় হয়ে গেছে এবং ধানের ক্ষেতে মাঝারি পোকাও আক্রমণ করেছে, যার জন্য আজকে আমরা ধানের ক্ষেতে মাঝারি পোকার ওষুধ স্প্রে করব এবং সাথে কিছু টিএসপি এবং থিওবিট সার প্রয়োগ করতে হবে, কারণ আমাদের অনেক দিন সার দেওয়া হয় না, যার জন্য বাড়ি থেকে সব কিছু মিশ্রণ করে আমি চলে আসলাম ধানের ক্ষেতে ওষুধ দেওয়ার জন্য। এবং প্রথমেই আমি ক্যান থেকে ড্রপটা ভরে নিলাম, তারপর সমানভাবে মেপে মেপে এই গল্ফ নামক ওষুধটি প্রয়োগ করার জন্য আমি বোতলের মধ্যে ভরে দিলাম, তারপর সুন্দরভাবে মিশ্রণ করে ধানের ক্ষেতে স্প্রে করা শুরু করলাম। আসলে কিছুদিন যাবৎ কাজের চাপ বেশি থাকার কারণে ধানের ক্ষেতে আসা হয় নাই এবং এসে দেখি যে ধানের অনেক মাঝারি পোকা লেগেছে, যার কারণে আমরা গতকাল রাতে গিয়ে বাজার থেকে গল্ফ নামক ওষুধটি এনে রেখেছিলাম এবং আজকে সকাল সকাল আমরা চলে এসেছি ধানের ক্ষেতে স্প্রে করার জন্য। এবং প্রথমে আমরা গল্ফ নামক ওষুধটি স্প্রে করতেছি। স্প্রে শেষ করে ধানের ক্ষেতে সেচ দিতে হবে, অনেকদিন সেচ দেওয়া হয় না, মাটি শক্ত হয়ে গেছে, যার কারণে ওষুধ স্প্রে করা শেষ করেই ধানের ক্ষেতে সেচ দেবো। সেচ দেওয়া শেষ করে আমরা টিএসপি এবং থিওবিট সারটা এনেছি, সেটা প্রয়োগ করব। আজকে আমরা দুটি ভিন্ন ভিন্ন জমিতে সার প্রয়োগ করে প্রথমে আমরা এসেছি এই 25 শতক জমিতে সার এবং ওষুধ স্প্রে করার জন্য। এই 25 শতক জমিতে সার এবং ওষুধ স্প্রে করা শেষ করে আমরা চলে যাবো অন্য আরেকটি মাঠে এবং সেখানে আমাদের 15 শতক জমি আছে, সেখানেও আমরা এবং সার এবং ওষুধ স্প্রে করবো এবং এরই মধ্যে আমাদের ওষুধটা স্প্রে করা শেষ হয়েছে। তারপর আমরা টিএসপি এবং থিওবিট সারটা প্রয়োগ করতেছি। এই ওষুধ সার এবং প্রয়োগ করা শেষ করে এখান থেকে চলে যাবো বাড়িতে এবং বাড়িতে গিয়ে আমরা কিছু রেস্ট নেবো। রেস্ট নেওয়া শেষ করে চলে দেবো এবং অন্য আরেকটি মাঠে এবং সেখানে আমাদের সার এবং ওষুধ স্প্রে করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ধান অনেক ভালো হয়েছে এবং এরই মধ্যে আমাদের এক জমিতে সার এবং ওষুধ স্প্রে করা শেষ হয়েছে। তারপর চলে আসলাম সোজা অন্য আরেকটি মাঠে এবং এসে আমরা দিঘি থেকে ডোবটা পানি ভরে নিয়েছি। ভরে নেওয়া শেষ করে ওষুধটুকু ঢেলে দিলাম, ঢেলে দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করে রওনা দেবো আমাদের জমিতে স্প্রে করার জন্য। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আজকে গরমটা হচ্ছে তীব্র গরম এবং এই গরমের মধ্যে সার এবং ওষুধ স্প্রে করা খুবই কষ্টদায়ক কাজ এবং আমার এই সার এবং ওষুধ প্রয়োগ করতে গিয়ে শরীর অসুস্থ হয়ে যায়, যার কারণে তাড়াহুড়ো করে ওষুধটা স্প্রে করি আমরা চলে আসি ছায়া এবং ছায়া এসে অনেকক্ষণ যাবত রেস্ট নেই, কারণ আজকের গরমটা অতিরিক্ত গরম পড়তেছে এবং কিছুদিন বৃষ্টির পর এখন এই গরম পড়তেছে, গরমের কারণে শরীরে একটু অসুস্থতা লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই বছরে বৃষ্টির পরিমাণ একটু বেশি হয়েছে, যার কারণে ধান ক্ষেত এবং ধান ভালো হয়েছে। দুইটা জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করতে করতে প্রায় দুপুর হয়ে যায় এবং দুপুরের সময় রোদের তাপমাত্রা আরও বেড়ে যায় এবং এরই মধ্যে আমার ওষুধ প্রয়োগ করা শেষ হয়। তারপর আমি এই জমির জন্য 4 কেজি টিএসপি এবং 300 গ্রাম থিওবিট সার নিয়েছিলাম, সেটাও প্রয়োগ করে শেষ করলাম। প্রয়োগ করা শেষ করেই সোজা রওনা দিলাম বাড়ির দিকে এবং বাড়ির দিকে যাওয়ার আগে আমাদের দিঘির পাড়ে একটু বসে কিছু ছায়া রেস্ট নেবো, কারণ অনেক গরমের তাপমাত্রা এবং এই দিঘির পাড়ে ঠান্ডা আবহাওয়ার মধ্যে একটু বসে রেস্ট নিতে অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।